ভিতর থেকে বাইরে এসে ছাদে কেন উঠছো? মানুষ জামিলা সচিবালয় স্টেশনের উপর দিয়ে মেট্রো রেল আর তার ছাদে ছাদে বসে আছে একটা বাচ্চা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, একদম ছোট্ট, ক্লাস 8-9 হবে, পুচকে একটা ছেলে। আর সে কি করছে জানেন? হাসতেছে, দাঁত বের করে হাসতেছে, যেন কোনো একটা পিকনিক স্পটে বসে সেলফি তোলে। মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে 2500 ভোল্টের খোলা বৈদ্যুতিক তার, একটা হাত উঠলেই তো শরীরটা পটাং করে পুড়ে কয়লা। কিন্তু আমাদের হিরো বসে আছে হাত নেড়ে নেড়ে এবং বলছে, আঙ্কেল আমাকে ছবি তুলে দিন তো। নিচে যাত্রীরা চিৎকার করছে, এই বাচ্চা পাগল নাকি রে ভাই, ওরে নামাও, ও তো মরে যাবে। আর আমাদের নায়ক সে আরেকজনকে ডেকে বলছে, ভাইয়া এদিকে আসেন। দুইজনে মিলে একসঙ্গে ছবি তুলি। হ্যাঁ, দুইজন, একজন তো কিশোর, আরেকজন একটু বেশ বড় বয়সের। দুজনেই ছাদে বসে দোল খায় যেন মেট্রো রেল না লঞ্চের ডেক। কিভাবে উঠলো? নিজের মুখে ফাঁস করেছে ছেলেটি। সাংবাদিকদের হাসতে হাসতে বলে, আঙ্কেল আমার পকেটে 50 টাকা ছিল, ভেতরে ঢুকলাম, উফ কি যে ভিড়, লোকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল। আমি ভাবলাম, আরে বাবা এত কষ্ট কেন, বাহিরে তো ফ্রেশ এয়ার, তাই একটা গ্রিল ধরে ঝটপট উপরে উঠে বসলাম। বাপরে অনেক মজা। তো তার মজার জন্য পুরোটা মেট্রো লাইন বন্ধ, বিদ্যুৎ কাটা, হাজার হাজার যাত্রী স্টেশনে আটকে, কোটি টাকার রেভিনিউ লস। আর তুমি হাসছো? পুলিশ এসে চিৎকার করছে, বিদ্যুৎটা কাটো, ছেলেটা মরে গেলে আমার চাকরি যাবে। কন্ট্রোল রুম থেকে ঘাম ছুটে গেছে, মেট্রো কর্তৃপক্ষের লোকেরা একে অপরের দিকে তাকিয়ে আছে, কে ছেড়েছে এই বাবা শয়তানটাকে। মেট্রোর একটা বড় সাহেব ক্যামেরার সামনে এসে গর্জে উঠলেন, এই এটা কোনো খেলা না, এটা অপরাধ। আজ যদি বাচ্চাটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাই হয়ে যেত তাহলে কাল সংবাদ হতো। মেট্রো রেলের নিরাপত্তায় ব্যর্থতা, সব দোষ আমাদের ঘাড়ে। আর এই বাচ্চার আব্বা আম্মা কোথায়? কেউ নেই। তাহলে তো কালকে আরেকটা স্টেশনে গিয়ে একই